আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যে মহান রব্বে কারীম, যে মহান মালিক আমাকে আপনাদেরকে সুস্থ অবস্থায় এই প্রচন্ড গরমের ভিতরেও সুস্থ রেখে জুমার নামাজ আদায় করার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। সেই মালিকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করে বলে নেই আলহামদুলিল্লাহ। আরো একবার দিল থেকে মোহাব্বত নিয়ে জোরে সরে বলে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। এটা আল্লাহর মোহাব্বতের কিছু শব্দ। এগুলা, এই শব্দগুলো আল্লাহ অনেক পছন্দ করেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়েছেন। সাহাবা আজমাইন নামাজে আছেন। নামাজ থেকে আল্লাহ রাসূল রুকু থেকে উঠেছেন। ওঠার পরে ইমাম সাহেব বলেন সামি আল্লাহু লিমান হামিদা। মুক্তাদিরে কি বলে? রব্বানা লাকাল হামদ। আল্লাহ রাসূল এতটুকু শিখাইছে। এক সাহাবী এই শব্দের পাশাপাশি আর কিছু শব্দ বাড়ায় বলছে, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি, যেটা আল্লাহ রাসূল শিখায় নাই। নামাজ শেষ, আল্লাহর পয়গম্বর বলতেছিলেন, আজকে নামাজের ভিতরে তোমরা কে আছো? এমন কি আমল করেছে যার কারণে দেখেছি যে রুকু থেকে আমি যখন উঠলাম, ওঠার পরে কিছু শব্দ বাড়ায় বলেছে। আল্লাহ তাআলার একজন দুইজন নয়, ৩০ জন ফেরেশতা যারা তার আমলনামা লেখার জন্য প্রতিযোগিতা শুরু করছেন। সুবহানাল্লাহ। যখন আল্লাহ রাসূল বলতেছেন যে কে এই আমলগুলো করেছে, সাহাবী তো ভয় পেয়ে গেছে, কারণ এই শব্দগুলো আল্লাহ রাসূল শিখায় নাই। আবার যখন জিজ্ঞেস করছেন, সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, কেন এই শব্দগুলো বাড়ায় বললা কেন? বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জবানে আল্লাহ তাআলার প্রশংসা করতে আমার ভালো লাগে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বলতেছিলেন, শুধু তোমার আমলগুলো লেখার জন্য একজন দুইজন নয়, ৩০ জন ফেরেশতা, শুধু এই শব্দগুলো বাড়ানোর কারণে ৩০ জন ফেরেশতা আমল কে কত বেশি লিখতে পারে এটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেই দৃষ্টি থেকে এটা আমল আমরা পারলে করি। এখান থেকে আমল শেখানো যায়, শেখা যায়। সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে বাড়তি শব্দগুলো বলা, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি, এটা বলতে অনেক সময় লাগার কথা। নামাজে রুকু থেকে ওঠার পরে ধীরে স্থিরভাবে যারা নামাজ পড়ে, মূলত যারা নামাজ, আমরা তো নামাজ খুব তাড়াহুড়ার ভিতরে, যত ব্যস্ততা নামাজের ক্ষেত্রে আছে, সারাদিন বাহিরে আড্ডা দিচ্ছে, ঘুরছে বেড়াচ্ছে, কোনো সময় নেই, ৪ দোকানে ঘন্টার পর ঘন্টা আড্ডা চলে যেতেছে, এটাতে সমস্যা নেই। কিন্তু মসজিদ আসার পরে আমাদের যত ছটফটানি শুরু হয়, কখন মসজিদ থেকে বের হবো, নামাজ পড়বো। ফরজ পড়ার পরে সুন্নতের বিধান দিয়েছেন আল্লাহ রাসূল, যেটা এই সুন্নত পড়ার সুযোগ আমাদের নেই। যত তাড়াতাড়ি বের হইতে পারে এখান থেকে। যার ভিতরে দুনিয়াবি মহাব্বত, দুনিয়াবি কাজ করার মহাব্বত থাকবে এবং আল্লাহর বিধানের উপরে তার প্রাধান্য দিবে, ওই বান্দার আমলনামা আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাবে না।